ডেমোক্র্যাটদের আমেরিকান ভয়েস শুনতে হবে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ফক্স টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বলেন, সীমান্ত নিরাপদের কথাও ডেমোক্র্যাটদের ভাবতে হবে, অভিবাসন সমস্যা মেটাতে হবে, প্রকৃত অপরাধীদের গণডিপোর্টেশনে আইসিএ স্বাগত জানাবেন তিনি। বিস্তারিত রিপোর্টে। 5 নভেম্বরের ভোটে ভূমিধ্বস বিজয় যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিউ ইয়র্ক সিটিতে ভোটও বেড়েছে তার। এর মধ্যে ম্যানহাটান ও ব্রুকলিনে 6% এবং ব্রঙ্কস ও কুইন্সে 11% ভোট বেড়েছে ট্রাম্পের। ডেমোক্র্যাট পার্টি নিউ ইয়র্ক সিটিতে কেন হলো এমন হাল তা নিয়ে মুখ খুলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। That the Democratic Party must ensure that they're listening to the voices of the people. The American people, they spoke loudly and clearly, and they stated that we have to secure our borders, we have to deal with the immigration crisis, and we have to address those violent individuals who come to this country. It's a privilege and a right to be in America. এরিক অ্যাডামস বলেন, গণডিপোর্টেশনে আইসিইকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি। To the areas where we can allow them to do. Right now, I could allow ICE to come on into Rikers Island, anything but for deportation. But allowing them access to do criminal investigation is going to help us all. তবে যারা নিবন্ধিত অভিবাসী তাদের গণডিপোর্টেশনে আতঙ্কিত হবার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।